বুড়ি মহিলা ডাক দিয়ে বলে, যুবক, ফলের দাবি আমি কেমন করে ছাড়বো? কারণ এই ফলের বাগানের মালিক তো আমি একা না। কারণ এই ফলের বাগান যখন আমি ক্রয় করলাম, আমার কাছে পুরো টাকা ছিল না। বলকের বাদশা পাখি শিকার করার জন্য এই গ্রাম্য এলাকার মধ্যে চলে আসলো। ওই বলকের বাদশা অর্ধেক টাকা দেয়, বাকি অর্ধেক টাকা আমি দিলাম। দুইজনে এই ফলের বাগানটা ক্রয় করলাম। বুড়ি মহিলা ডাক দেয়া বলে, যুবক, ফলের দাবি যদি ছাড়াতে চাও তাহলে বলকের বাদশার কাছে যাওয়া লাগবে। কারণ আমি অর্ধেক ফলের দাবি ছাড়তে পারি, যেহেতু বাগানের অর্ধেক মালিক হলাম আমি ফলের অর্ধেক দাবি ছাড়লাম। বাকি অর্ধেক ফলের দাবি যদি ছাড়াতে চাও ওই বলকের বাদশার কাছে চলে যাও। যুবক ওই বলকের বাদশার কাছে চলে যায়। রাজ দরবারে হাজির হয়ে গেল। বাদশার সামনে দাঁড়াইয়া বলে, বাদশা মহারাজ, ওই যে গ্রাম্য এলাকার মধ্যে আপনি একটা ফলের অর্ধেক বাগানের মালিক, ওই ফলের বাগান থেকে একটা ভাষা ফল আমি খেয়ে ফেললাম। অর্ধেক ফলের দাবি বুড়ি মহিলা ছেড়েছে, বাকি অর্ধেক ফলের দাবি সারানোর জন্য আপনার কাছে হাজির হয়ে গেলাম। বলকের বাদশা চিন্তা করলো, যেই যুবক 100 মাইল পাড়ি দিয়া আমার কাছে আসছে অর্ধেক ফলের দাবি সারানোর জন্য, এটা সাধারণ কোন মানুষ হবে না, অবশ্যই এটা একজন জান্নাতি বান্দা হবে। আল্লাহর বান্দা ওই যুবককে দেখে চেহারায় বুঝে ফেললো। বলকের বাচ্চা বড় চিন্তা করতেছে, অর্ধেক ফলের দাবি সারানোর জন্য 100 মাইল পাড়ি দিয়া রাস্তা আমার রাজ দরবারে হাজির হয়ে গেল। বলকের বাদশা তাড়াতাড়ি ঘরের মধ্যে চলে গেল। বিবিকে ডাক দেয়া বলে, বিবি, সুবর্ণ একটা সুযোগ যায়। কয়, কি সুযোগ? কয়, আমার একটা উপযুক্ত মেয়ে আছে। এই বলক থেকে কত শত শত যুবকেরা আসলো, কত মন্ত্রী এমপি মন্ত্রী ছেলেরা আসলো, কত টাকাওয়ালা যুবকেরা আসলো। আমার মেয়ে যাকে দেখে তাকে বলে পছন্দ হয় না। তবে বিবি, আমার মেয়ে এমন কাকে পছন্দ করেছে বলো? তবে আমার মনে হয় আমার একটা সুবর্ণ সুযোগ যায়, কারণ আমার রাজ দরবারে এমন একটা সুন্দর যুবক আজকে আমার রাজ দরবারে দাঁড়ানো। আমার মনে হয় আমার মেয়েটা যদি এই যুবকের কাছে বিবাহ দিতে পারি, আমার মেয়েটার জীবনটা বড় ধন্য হয়ে যাবে। তুমি আমার মেয়েকে ডাক দিয়ে জিজ্ঞেস করে দেখো আমার মেয়েটা বিবাহের মধ্যে রাজি আছে কিনা। আমি চাই আমার মেয়েটাকে যুবকের সঙ্গে বিবাহ দিব। তাড়াতাড়ি ওই মেয়ের কাছে চলে গেল। ডাক দিয়া বলে, সন্তান, তবে একটা সুবর্ণ সুযোগ যায়। এত শত শত যুবক আনলাম, তুমি কাউকে পছন্দ করো না। তবে আমার রাজ দরবারে আজকে সুন্দর একটা যুবক দাঁড়িয়ে গেছে। আমার মনে চায় ওই যুবকের সঙ্গে আজকে তোমার বিবাহ দিয়ে দিব। মেয়েটা ডাক দিয়া বলে, আব্বা জান, দেরি আর করবেন না। আমি কয়েক বছর আগে একটা স্বপ্নের মাধ্যমে একটা যুবককে দেখতে পাইলাম। তবে আমার মনে হয় ওই যুবক বুঝি এখন আপনার রাজ দরবারে দাঁড়ানো আছে। স্বপ্নের মাধ্যমে আমি যাকে দেখলাম তখন আমার নাকের থেকে এমন একটা সুঘ্রাণ আমি পেয়ে গেলাম। কিন্তু এই 1-2 বছর পর এখন যখন এই যুবক আপনার রাজ দরবারে হাজির হয়ে গেছে, ঠিক একই রকমের ঘেরান আমার নাক থেকে আমি পাইতেছি। ওদিক থেকে বলকের বাদশা ডাক দিয়া কয়, এরে যুবক, অর্ধেক ফলের দাবি সারানোর জন্য রাজ দরবারে হাজির হয়ে গেছে। তবে ফলের দাবি সারবো, তবে আমার একটা শর্ত আছে, যদি শর্ত মানো। আল্লাহর বান্দা যুবক দেখি বলে, কি শর্ত বলে? বলকের বাদশা ডাক দিয়ে বলে, যুবক, আমার একটা মেয়ে আছে। এই মেয়েটা কানে শোনে না, এই মেয়েটা চোখে দেখে না, এই মেয়েটা হলো একজন কালো,
এই মেয়েটা আমি তোমার সঙ্গে বিবাহ দিতে চাই, আমার মেয়েটা যদি তুমি বিবাহ করো তাহলে আমি ফলের অর্ধেক দাবি ছাড়ব। যুবক বড় চিন্তার মধ্যে পড়ে গেল, হায় রে, বিবাহ করব দুনিয়ায় কয়েকদিনের জন্য মজা, তবে ফলের দাবি তো আমার সারাতেই হবে। আল্লাহ আর বান্দা যুবক ফলের দাবি সারানোর জন্য বিবাহ করার জন্য রাজি হয়ে গেল। তারপরে বলে, বাদশাহ আপনার মেয়েটা যদি আপনি আমার কাছে বিবাহ দেন, তারপর আপনি ফলের দাবিটা কিন্তু আমার সাইরা দেন, কারণ আমি আগের মতো ইবাদতের মধ্যে মজা পাই না। বলকের বাদশাহ ডাক দেয়া বলে, যুবক যদি আমার মেয়েটা তুমি বিবাহ করো ফলের দাবি সাইরা দিব। যুবক রাজি হয়ে গেল, বিবাহ হয়ে গেল। এরে আল্লাহর বান্দা, বিবাহ হয়ে গেছে, তবে বাসর রাত, বাসর ঘরের মধ্যে যখন চলে গেল, আল্লাহর বান্দা যুবক সিজদায় পড়ে মালিকের নিয়ামতের শুকরিয়া আদায় করে যখন বাসর ঘরের মধ্যে ঢুকে গেল, এত সুন্দর ফুটফুটে চেহারার অধিকারী মেয়েটা, দেখতেও কত সুন্দর, এবং সুন্দর মানুষ জীবনেও কোনোদিন দেখি নাই। ডাক দিয়া বলে, তোমার আব্বু বলেছে তুমি কোনোদিন কানে শোনো নাই। মেয়েটা ডাক দিয়া বলে, আমার বাবা মিথ্যা কথা বলে নাই, কারণ আমার জীবনে কোনোদিন বেগানার কোন আওয়াজ আমার কানের মধ্যে দিয়া ঢোকে না। আর আমগো দেশের মহিলারা, আরে বাপ রে বাপ, অদ্দ উলঙ্গ পোশাক পরে রাস্তা দিয়ে হাইটা যায়, মাই নিজে বোরকা পরে, দাদি পরে, মেয়েটাকে এমন পোশাক পরায়, কার দিকে তাকাইতে ইবলিস শয়তান লজ্জা পায়। বুড়ে নিজে বোরকা পরে, মেয়েটাকে মেকআপ করে, এমন পোশাক পরায় গোটা শরীর দেখা যায়। কথা বলেন ঠিক কিনা? এমন পোশাক পরায় গোটা শরীর দেখা যায়, তাই দেখিয়া ইবলিস শয়তানও লজ্জা পায়, তাই দেখিয়া ইবলিস শয়তানও লজ্জা পায়। ঈমান নিয়ে বেঁচে থাকা দায়, হায় রে ঈমান নিয়ে বেঁচে থাকা দায়। কথা বলেন ঠিক কিনা? কের দিকে তাকাইলে মসজিদ থেকে বাইরেছি, এমন ঠোঁটে গালে লিপস্টিক মাইরে রাস্তা দিয়ে হাঁটতে আছে, এর দিকে তাকাইলে নামাজ পড়ে যা পাইছে, ঈমান তাজা হইছে, একবার তাকাইছে শেষ ঈমান। কারণ পুরুষের ঈমান দুর্বল করার জন্য বড় হাতি হলে বেগানা মহিলা, আর কিচ্ছু না। আর বর্তমান সমাজে ঠিক তাই হয়ে গেছে। হাজী সাহেব মানুষ 10 বছর লাগাইয়া হজ করছে, মেয়েটাকে এখন পর্যন্ত পর্দায় চালাইতে পারে না। নিজে আলেম, নিজের বিবিকে পর্দায় চালাইতে পারে না, নিজে মসজিদের মুতাল্লি, নিজে মসজিদের সভাপতি, কিন্তু নিজের বিবিকে পর্দায় চালাইতে পারে না। কারণ বল লাগে পারে না, কি করবে? ভুল লাগে তো পারতে হইব, বিবির লাগে তো পারতে হইব, বিবির লাগে পারে না, পর্দায় চালাইতেও পারে না। এর নবীর আশিকের দল, আর কেন বা পারবে না? তার একমাত্র কারণ, কেন বা পর্দা চালাইতে পারে না? কেন বিবি তার কথা অনুযায়ী চলে না? কেন তার বিবি তার কথা শুনে না? তার একমাত্র কারণ, দিনদার মেয়ে দেইগা বিবাহ করতে পারে না। এই আল্লাহর বান্দা যখন বিবাহ করেছে, দুনিয়াদার দেখা বিবাহ করেছে, দিনদার দেখা করে নাই, এই জন্য আজকে তার বিবিও তার কথা অনুযায়ী চলে না। যদি দিনদার দেখা বিবাহ করত, তাহলে আজকে বিবি তার কথা শুনতো, আর নিজের স্ত্রীও চিন্তা করত কয়দিন আর দুনিয়ার জমিনে বাঁচবো, স্বামীর খেদমত করা লাগবে, স্বামীর খেদমত কইরা তারপরে দুনিয়া থেকে বিদায় হব। যত কষ্ট হোক স্বামীর খেদমত করব, স্বামীর সেবা করব। আর মায়ার নবীও জানাইয়া দেয়, আল্লাহর পয়গম্বর বলেন, স্বামীর খেদমত কইরা যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, আর স্বামীর আগে যদি দুনিয়া থেকে বিদায় হয়, স্বামী যদি কয় আমার স্ত্রী খুব ভালো ছিল, রাসূল কয় ওই ব্যক্তির জন্য, ওই নারীর জন্য আল্লাহর জান্নাত অপেক্ষা করতেছে। এখন কয়জনে কইব? বিবি মইরা গেলে শতকরা 10 জন পাওয়া যাবে না যে আমার স্ত্রী খুব ভালো ছিল। আরো বড় দেখে মরে না, কা মরলে আর একটা ইন্তেকামটা, এর সাথে আর একটু ভালো পাইতাম। কারণ
এই বিবির যন্ত্রণা তো সইতে পারলাম না। ও পর্দার আড়ালে মা গো, বড় হুজুরে কইছে একটু মহিলা গো ব্যাপারে একটু ওয়াজ করতাম, মহিলা পরে প্যান্ডেল ভরা। এই আল্লাহর বান্দা, কারণ তুমি তো দিনদার দেখে বিবাহ করো নাই। এইদিকেও মনে রাখেন বাসর গলে কিন্তু ভালাই রাখছেন, মতো শুরু হয় নাই। লাস্টে দিয়ে সমাধান দিব। 10 জন মাত্র বাসর ঘরে ঢুকাইলাম, মাত্র কথাবার্তা চলতেছে, এখনো কিন্তু বাসর ঘর ভালো কইরা হয় নাই। কয় কেমন করে বিবি কথা শুনবে? কয় দুনিয়াদার দিকে বিবাহ করেছো। আল্লাহর পয়গম্বর সুলাইমান আল্লাহ তাআলা তামাম দুনিয়ার বাদশাহী দান করেছেন। এই সুলাইমান নবীও যখন বিবাহ করার বয়স হয়ে গেল, রাজ্যের মধ্যে একটা ঘোষণা দিয়ে দিল, 4 গুণওয়ালা মেয়ে সুলাইমান নবী বিবাহ করতে চায়। এই 4 গুণওয়ালা মেয়ে যদি পাওয়া যায়, সুলাইমান নবী তাকে বিবাহ করবে, আর নতুবা তাকে বিবাহ করবে না। 2 গুণওয়ালা মেয়ে পায়, 3 গুণওয়ালা মেয়ে পায়, 4 গুণওয়ালা মেয়ে পায় না। আর সুলাইমান পয়গম্বর বিবাহ করতে পারে না। এরে যুবক, তুমিও যদি সুলাইমানের মতো 4 গুণওয়ালা মেয়ে বিবাহ করতে পারো, আর কোনদিন শান্তির জন্য মাজারে যাওয়া লাগবে না, আর হুজুরের কাছে যাইয়া দোয়া চাওয়া লাগবে না, তোমার ঘরের মধ্যে অশান্তি আসবে না। কারণ তুমি যদি সুলাইমানের মতো 4 গুণওয়ালা মেয়ে বিবাহ করতে পারো, আল্লাহ তাআলা শান্তি দিয়া তোমার ঘরটা পুরা ভরপুর করে দিবে। তবে গুণ লাগবে কয়টা? যারা বিয়া করেন নাই ভালো করে মুখস্থ করে লইছেন, 4টা গুণ দেখে বিয়া করেন। আর যারা করছেন, আপনার বউর মধ্যে 4টা গুণ না থাকলে আরেকটা আবার 4টা দেখে করেন। কি কন? বাড়ি যে খালি বিবিরে কইেন বিয়া, আর একটা কর্ম ফিরে একটাও মাটিতে পড়বে না, কবে জন্মের বিয়া তোর করাই দি। আরে আল্লাহর বান্দা, সুলাইমান নবী ডাক দিয়ে বলে, 4 গুণওয়ালা মেয়ে বিবাহ করতে চাই। 2 গুণওয়ালা মেয়ে পায়, 3 গুণওয়ালা মেয়ে পায়, 4 গুণওয়ালা মেয়ে পায় না। আর সুলাইমান পয়গম্বর বিবাহ করতে পারে না। তবে রাজ্যের মধ্যে একদল লোক ছিল, নদীর মধ্যে মাছ ধরে ধরে তারপর জীবনটা চালাইতো। আওয়াজ যখন জেলের কানের মধ্যেও চলে যায়, এই জেলে চিন্তা করলো, আমারও তো সুন্দরী রূপসী একটা মেয়ে আছে। তবে সুলাইমান পয়গম্বর যে 4টা শর্ত দিয়েছেন, তবে আমার মনে হয় এই 4টা গুণ আল্লাহ তাআলা আমার মেয়ের মধ্যে দান করেছে। অনেকেই দেখেন না বাবা রিস্কা চালায়, কিন্তু মেয়েটা কোরআনের হাফেজা। বাবা বড় গরিব, মানুষের বাড়ি খেতে কাজ করে তারপর জীবনটা চালায়, কিন্তু ছেলেটাকে বড় আলেম বানাইছি। এরে আল্লাহর বান্দা, এই জেলে নদীর মধ্যে মাছ ধরে আর ধরে তারপর জীবনটা চালায়, কিন্তু এমন চিন্তা করলো, যদিও আমি তো বড় গরিব, কিন্তু আমাকে যে আল্লাহ সুন্দরী রূপসী একটা মেয়ে দান করেছেন, আমার মনে হয় এই মেয়েটার মধ্যেও আল্লাহ তাআলা 4টা গুণ দান করে দিয়েছে। বাড়িতে যাইয়া বিবির সঙ্গে পরামর্শ করলো, এর বিবি শুনো, আর মানুষের বাড়ি কাজ করা লাগবে না, নদীর মধ্যে মাছ ধরা লাগবে না। বিবি কয় কেন? কয় রাজ্যের বাদশাহ সুলাইমান নবী 4 গুণওয়ালা মেয়ে বিবাহ করতে চাইছে, আমার মেয়েটার মধ্যে 4টা গুণ আছে। তবে শুনো, সুলাইমানের কাছে যদি মাইয়া বিয়া দিতে পারি, আর জীবনে কোনো কষ্ট নাই, কারণ সুলাইমান তো তামাম দুনিয়ার একজন বাদশাহ, আর জীবনে কোনো কষ্ট হবে না। ওই জেলের বিবি ডাক দিয়া বলে, ও স্বামী আমার, এমন খেয়াল নিয়ে যাওয়া যাবে না, এমন চিন্তা করা যাবে না, কারণ আমরা তো বড় গরিব, নদীর মধ্যে মাছ ধরে ধরে তারপর জীবনটা চালাই। সুলাইমান নবীকে তো আল্লাহ তামাম দুনিয়ার বাদশাহী দান করেছে, এটা সুলাইমান পয়গম্বর কখনো মেনে নিবে না। ও স্বামী আমার, এমন প্রস্তাব নিয়ে সুলাইমানের কাছে যাওয়ার দরকার নাই, কারণ আমরা বড় গরিব মানুষ, নদীর মধ্যে মাছ ধরে ধরে তারপর জীবনটা চালাই।
জেলে চিন্তা করলো আসলে তো কথা সত্য, কারণ সুলাইমান তো তামাম দুনিয়ার একজন বাদশাহ, আর আল্লাহ তাআলা তাকে নবুয়তি দান করেছে। না না, বিয়ের প্রস্তাব নিয়ে সুলাইমানের কাছে যাওয়ার দরকার নাই। কিন্তু আওয়াজ যখন মেয়ের কানের মধ্যে চলে যায়, মেয়েটা ডাক দিয়া বলে, মা কোনো চিন্তা করা লাগবে না, কারণ ওই সুলাইমানের কাছে আমি বিয়ের প্রস্তাবটা পাঠাইব। যে আল্লাহ সুলাইমানকে টাকার মালিক বানাইলো, যে আল্লাহ সুলাইমানকে ক্ষমতার মালিক বানাইলো, ওই আল্লাহ যদি চায় সুলাইমানের বিবি হিসাবে আমাকে কবুল করে নিতে পারে। তবে আমি বিয়ার প্রস্তাবটা সুলাইমানের কাছে পাঠাইব। এরে আল্লাহর বান্দা, মেয়েটা একটা চিঠি লেখা সুলাইমানের কাছে পাঠায়, ও পয়গম্বর, আপনি 4 গুণওয়ালা মেয়ে বিবাহ করতে চেয়েছেন, আমার মধ্যে আল্লাহ তাআলা 4টা গুণ দান করেছেন। তবে পয়গম্বর, আমার বাবা বড় গরিব মানুষ, নদীর মধ্যে মাছ ধরে ধরে তারপর জীবনটা চালায়। আমি তো একটা গরিবের সন্তান, তবে যদিও বাবা বড় গরিব হয়, কিন্তু আমার মধ্যে 4টা গুণ আল্লাহ তাআলা দান করেছে। ওরে যুবক, তুমি বিবাহ করতে চাইবা, তবে 4 গুণওয়ালা দেখে বিবাহ করবা, তোমার জীবন বড় ধন্য হয়ে যাইবা। এমন বিবি দিয়া তোমার জীবনটা বড় ধন্য হবে। এমন বিবি দেখে যদি বিবাহ করতে পারো, এই ঘরের মধ্যে আল্লাহর দেওয়া রহমত নাজিল হতে থাকবে। আমরা তো দেই বিয়া করার আগে এই মেয়েটা কত সুন্দর, যত সুন্দর দেখবো তত তার জন্য পাগল হয়ে যায়। কই মুরাব্বিরা, কই কথা আছে, গ্রামারটা কথা কয়, নদীর জল গোলা ভালো আর জাতের মাইয়া কালো ভালো। আপনারা শেরপুরের মানুষ তাও জানেন। কই নদীর জল গোলা ভালো আর জাতের মাইয়া কালো কিন্তু ভালো। আর বর্তমান যুগে সুন্দর দেখে বিবাহ করলে আরো মুসিবতের মধ্যে হইরা যাইবা, কারণ এমন পাউডার বাইর হইছে, পরিষ্কার হইতে সময় লাগে মাত্র 1 সপ্তাহ। এই জন্য একটা বুদ্ধি শিখাইয়া যায়, বিবাহ যখন করবেন, মাইয়া দেখতে যাইবেন, তবে আগে কইবেন তুমি উজু করতে পারো, উজু করাই দেবেন। যদি উজু করে, এই আডা ময়দা যা মুখের মধ্যে মাখছে, লিপস্টিক মিপস্টিক সব ধুয়ে যাইবে, আসল রূপটা দেখতে পাইবেন। কারণ বর্তমান যুগের মেয়েরা চেহারার দিকে তাকাইলে মনে হয় পূর্ণিমার চাঁদ, আর পায়ের দিকে তাকাইলে মনে হয় আমাবস্যার রাত। পা দুইটা হইছে কালো, হাত দুইটাও কালো, চেহারার মধ্যে আটা ময়দা মাইকা হইছো পূর্ণিমার চাঁদের মতন ফর্সা। এই জন্য বিয়া করতে গেলে তুমি উজু করতে পারো নি, টুজু করে দেখা। উজুরা যদি করে, ময়দা আটা যা মাখছে সব ধুয়ে বসে আগের যেই রূপ আসল রূপ দেখতে পাইবে। মেয়েটা ডাক দিয়া বলে, আমি সুলাইমানের কাছে বিয়ের প্রস্তাবটা পাঠাইয়া দিব। বিয়ের প্রস্তাবটা পাঠাইলো পয়গম্বর। 4টা গুণ আল্লাহ আমার মধ্যে দান করেছে, তবে আমি গরিবের সন্তান। সুলাইমান পয়গম্বর সকল মন্ত্রীদের ডাইকা বলে, আসো, 4 গুণওয়ালা মেয়ে পাইলাম। এই মেয়েটার বাড়ি কই, ঘর কই, মেয়েটা কোন এলাকার মধ্যে বসবাস করে দেখো। সব মন্ত্রীরা বসে গেল, 4 গুণওয়ালা মেয়ে পাইছে। সুলাইমান নবী বলে, দেখো মেয়েটার বাবার নামটা কি, কোন এলাকার মধ্যে মেয়েটা বসবাস করে, বাবাই কি করে, তার দাদার নামটা কি, কোন বংশের মেয়ে দেখো। একজন মন্ত্রী ডাক দেয়া কয়, ও বাদশাহ মহারাজ, এই মেয়ে তো আপনি বিবাহ করতে পারবেন না। কয় কে? কয় সিটির নিচে যে লেখা আছে, এই মেয়ের বাবাই তো নদীর মধ্যে মাছ ধরে ধরে তারপর জীবনটা চালায়। আপনি তো তামাম দুনিয়ার একজন বাদশাহ,
কেমন করে আপনি একটা গরিবের মেয়েকে আপনি বিবাহ করবেন? এই মেয়ের বাবাই তো নদীর মধ্যে মাছ ধরে, কেমন করে আপনি একটা জাল্লার মেয়ে বিবাহ করবেন, তার বাবাই মাছ ধরে? এটা কোনোদিন সম্ভব না। আপনি মেয়েকে বিবাহ করতে পারবেন না, কারণ আপনি নবী হইয়া যদি একটা জেলের মেয়েকে বিবাহ করে নেন, লোকেরা বলবে সুলাইমান পয়গম্বর একটা জেলের মেয়ের বিবাহ করছে। সুলাইমান নবী চিন্তা করলো, আসলে তো কথা সত্য, না না এটা করা যাবে না, আমি এই মেয়েকে আমি বিবাহ করব না। বিয়ার প্রস্তাবের চিঠিটা ছিঁড়ে টুকরা টুকরা করে জমিনের মধ্যে ফালাইয়া দেয়। এরে আল্লাহর বান্দা, এই কাজটা আল্লাহর কাছে বড় পছন্দ হয়। সংবাদটা যখন মেয়ের কানের মধ্যে চলে আসলো, মেয়েটা 2 রাকাত নামাজ আদায় করার পর আল্লাহর কাছে দোয়া করলো আর বলে, মালিক সুলাইমানকে টাকার মালিক বানাইছো, আল্লাহ সুলাইমানকে বড় ক্ষমতার মালিক বানাইলা। ও দার আল্লাহ, তুমি আমার বাবাকেও বড় গরিব বানাইছো। তবে সুলাইমান এমন বাপটা দেখাইলো, আমি গরিবের সন্তান বলে আমার বিয়ার প্রস্তাবে রাজি হয় নাই। আমার প্রস্তাবের চিঠিটা ছিঁড়ে টুকরা টুকরা করে তারপরে জমিনের মধ্যে ফালাইয়া দিছে। ও দার আল্লাহ, আমি তোমার কাছে বিচারটা দিলাম, আয় আল্লাহ, ওই সুলাইমানকে গরিব বানাইয়া আমাকে টাকার মালিক বানাইয়া তারপরে সুলাইমানের বিবি হিসেবে কবুল করে না। আল্লাহ তো কবুল কইরা ভালাইছি। এর নবীর আশিকের দল। আল্লাহ তাআলা বলে, পয়গম্বর সুলাইমান আপনি কেন এমন ভাবটা দেখাইলেন? কারণ ক্ষমতা তো আমি আপনাকে দান করলাম, নবুয়তি তো আমি আপনাকে দান করলাম, আপনি গরিব বইলা কেন তার বিয়ের প্রস্তাবে চিঠিটা ছিলেন? ওদিক থেকে আল্লাহ তাআলা মেয়েটার দোয়া কবুল করে ফেলাইছে। এরে আল্লাহর বান্দা, সুলাইমান নবীর উপর আল্লাহ তাআলা পরীক্ষা শুরু করে দিল। কয় কি পরীক্ষা? কয় সুলাইমান নবীর হাতের মধ্যে একটা আংটি ছিল, এটা ছিল তার মুজিজা। এক এক নবীকে আল্লাহ এক এক ধরনের মুজিজা দান করেছেন। মুসা নবীর মুজিজা হলো হাতের মধ্যে লাঠি। কয় লাঠি দিয়া যখন সাগরে পানির মধ্যে আঘাত করত, 2 পাশের পানি ভাগ হইয়া মাঝখান দিয়া রাস্তা হইয়া যাইত। আর ঈসা নবীর মুজিজা, শত পুরানো কবরের পাশে দাঁড়াইয়া বলতো কুম্বি ইজনিল্লাহ, কবর থেকে জিন্দা মানুষ দাঁড়ায় যাইতো। আর আমাদের পয়গম্বর আখির নবীর মুজিজা একটার 2টা আল্লাহ দান করে নাই। মুফাসসিরিনে কেরাম বলেন, আখির পয়গম্বরকে আল্লাহ তাআলা কমপক্ষে 3000 মুজিজা দান করেছে। সুলাইমান নবীর মুজিজা হলো হাতের মধ্যে আংটি। আংটিটা থাকার কারণে জিন পরিদাগুলো সব তার কথা শুনতো। বা সুলাইমান দাদে মুলক সরওয়ারি, শুধু মতে খাতে মশদাওয়া পরি। এর নবীর উম্মতের তার সকল দাও পরিগুলো সুলাইমান নবীর কথা অনুযায়ী চলত। এমনকি সব রাজত্ব ছিল সুলাইমান পয়গম্বরের। আল্লাহ তাআলা আংটির উপর এমন কিছু হুকুম জারি করেছেন, ও পয়গম্বর সুলাইমান আংটি নিয়ে ওয়াশরুমে যেতে পারবেন না। এমন করে করে কিছু বিশেষজ্ঞ জারি করে দিছে। নিষেধাজ্ঞা জারি করার পর সুলাইমান নবী বড় চিন্তার মধ্যে পড়ে গেল। আইরে একজন বিশ্বস্ত একজন লোক রাখতে হবে, কারণ আংটি আমি কার কাছে দিব? এই আংটির ক্ষমতা, আংটি যখন আমার হাতে থাকে ক্ষমতাও আমার থাকে। তবে একজন বিশ্বস্ত খাদেম রাইখা দিছে, যদিও কোথাও যাইত এই আংটি খাদেমের হাতে দিয়া যাইত। আবার আইসা আংটি চাইতো, আংটি চাইতো তো আংটি দিয়া দিত। এরে আল্লাহর বান্দা, ওই রাজ্যের মধ্যে চালাক শয়তান একটা জিন চিন্তা করলো, কেমন করে সুলাইমান নবীর আংটি চুরি করব। কারণ
আংটি যদি আমি চুরি করতে পারি, সুলাইমান নবীর আর কোনো ক্ষমতা থাকবে না, সব ক্ষমতার মালিক আমি হয়ে যাব। তবে কেমন করে আমি আংটিটা চুরি করব? তবে একটা কৌশল খাটাইল, একটা বুদ্ধি খাটাইল। সুলাইমান পয়গম্বর যখন খাদেমের কাছে আংটিটা দিয়া যাবে, আমি সুলাইমানের আকৃতি দইরা ওই খাদেমের কাছে থেকে আংটিটা চুরি করব। এরে আল্লাহর বান্দা, ওদিক থেকে সুলাইমান পয়গম্বর খাদেমের কাছে আংটি দিয়া চলে যায়। ওই চালাক শয়তান জিনটা সুলাইমান আকৃতি দইরা ওই খাদেমের কাছে এসে বলে, আংটি দাও। আংটি চাইছে তো আংটি দিয়া দিছি। সুলাইমান মনে কইরা আংটি দিয়া দিল। ওদিক থেকে আংটি হাতের মধ্যে নেওয়ার পর এই চালাক শয়তান জিনটা ডাক দিয়া বলে, ওরে খাদেম, এখন তোমার বাড়ি তুমি চলে যাও, কারণ আমার আর খাদেম টাদেম লাগবে না। খাদেম চিন্তা করলো, কি ব্যাপার, এতদিন পর্যন্ত আমি তার চাকরি করলাম, এখন কেন আমাকে নিষেধ করে দিল? তবে আবার আংটিটা হাতের মধ্যে নেওয়ার পর খাদেম রে ডাক দিয়া কয়, খাদেম, তবে একটা কথা তোমাকে জানাইয়া যায়, এই রাজসিংহাসনের এরিয়ার মধ্যে, এই রাজত্বর মধ্যে, এই রাজ্যের মধ্যে একজন নকল সুলাইমান বের হয়ে গেছে। দেখতে কিন্তু আমার মতন দেখা যায়। পরে যেই জায়গায় পাইবা ওই জায়গায় ভালো করে সাইজ করবা, নাইলে বেজাল লাগবে। ভালো মানুষের দাম নাই। আজকে চালাক শয়তান জিন হইয়া ভালো একটা কৌশল করলো। এই কথা বলে আংটি নিয়ে যখন রাজ সিংহাসনের মধ্যে বসে যায়, রাজ সিংহাসনের মধ্যে যখন বসে গেল, আবার রাজ্যের মধ্যে একটা ঘোষণা দিয়ে দিল, ও রাজ্যের মানুষ, তবে শুনো, তোমাদের একটা নতুন খবর জানাইয়া যায়। কয়, কি নতুন খবর? কয়, এই রাজ্যের মধ্যে কিন্তু একজন নকল সুলাইমান আছে, দেখতে কিন্তু আমার মতন দেখা যায়। পরে যেই জায়গায় পাইবা ওই জায়গায় সাইজ করবা, নাইলে বেজাল লাগবে। এই কথা বলে রাজত্ব চালায় সুলাইমান নবী আইসা কয়, খাদেম আংটি দাও। কয়, কিসের আংটি দিমু? তুমি আবার কে? কারণ আমি তো সুলাইমান। তুমি কোন সুলাইমান? তোমাকেও তো চিনলাম না, কারণ আমাদের সুলাইমান আংটি নিয়ে রাজ সিংহাসনে চলে গেল। তাহলে তুমি মনে হয় নকল সুলাইমান, আমারে ধোঁকা দিতে আইছো। সুলাইমান পয়গম্বর ডাক দেয়া বলে, খাদেম, কার কাছে আংটি দিছো? আমি তো সেই সুলাইমান। কি সর্বনাশ বুঝে হয়ে গেল। তাড়াতাড়ি রাজ সিংহাসনের দিকে দৌড়ায়। যেতে যেতে নজর করে দেখতে পায় আংটিটা চালাক শয়তান একটা জিন হাতের মধ্যে নিয়ে তারপর রাজত্ব চালায়। সুলাইমান পয়গম্বর যখন রাজ সিংহাসনের কাছে চলে গেল, ওই চালাক জিনটা ডাক দিয়া কয়, দেখ নকল সুলাইমান আইছে। পরে বালা কইরা মাইরা দইরা শত শত মাইল দূরে ফালাইয়া দে, নাইলে সমাজের মধ্যে ভেজাল লাগবে। কারণ আমাকেও যেমন দেখা যায় তারেও তো তেমনই দেখা যায়। আংটি এখন তার কাছে, ক্ষমতাও তো তার। সুলাইমান নবীর হাতে পায়ে বেঁধে শত শত মাইল দূরে ফেলে দিল। ওই জেলে নদীর মধ্যে মাছ ধরে যখন বাড়ির দিকে রওনা হয়ে যায়, নজর করে দেখতে পায় সুন্দর ফুটফুটে চেহারার অধিকের একটা যুবক এমন করে রাস্তার কিনারার মধ্যে পড়ে আছে। ওদিক থেকে সুলাইমান নবী তো বড় অসুস্থ। জেলে ডাক দিয়া বলে, যুবক, তোমার এমন অবস্থাটা কেন? তবে কোথায় তোমার বাড়ি, কোথায় তোমার ঘর, এমন অবস্থাটা কেন? সুলাইমান নবী চিন্তা করলো, এখন যদি আমি বলি আমার নাম সুলাইমান, এমন আছে আবার মায়ের শুরু হয়ে যাবে। কারণ আমার হাতের মধ্যে আংটিও নাই। রাজ্যের সবাই জানে এখন আমি নকল সুলাইমান। নামের পরিচয় দেওয়া যাবে না, নামটা গোপন রাইখা সুলাইমান নবী ডাক দেয়া বলে, যুবক, তবে আমি বড় অসুস্থ। যদি তোমার মনে চায় একটু বাড়িতে নিয়ে সেবা যত্ন কইরা আমাকে একটু সুস্থ কইরা দাও। জেলে তো বড় গরিব, দিনের মধ্যে বড় মায়া লেগে গেল। সুলাইমান নবীকে নিয়ে বাড়ি চলে গেল। ওদিক থেকে মেয়েটা প্রতিদিন রাত্রে আল্লাহর কাছে দোয়া করে আর বলে, মালিক, ওই সুলাইমানকে
গরিব বানাইয়া দাও আর আমাকে টাকার মালিক বানাইয়া দাও। কারণ সুলাইমান আমাকে বিবাহ করলো না, আমি গরিবের মেয়ে দেখে বিবাহ করতে রাজি হয় নাই। আয় আল্লাহ, আমি হাত দুইটা বাড়াইয়া তোমার কাছে দোয়া করে দিলাম, ওই সুলাইমানকে গরিব বানাইয়া আমাকে টাকার মালিক বানাইয়া সুলাইমানের বিবি হিসেবে কবুল করে না। আসমানে দোয়া কবুল হয়ে গেল। এর নবীর উম্মতের দল সুলাইমান পয়গম্বর আস্তে আস্তে করে সুস্থ হয়ে গেল। একদিন জেলে ডাক দিয়ে বলে, যুবক তোমার নাম কি, কোথায় তোমার বাড়ি, কোথায় তোমার ঘর, আমার কিছুই জানা নাই। তবে শুনো, আমি তো বড় গরিব, তুমি যদি চাও আমার সঙ্গে নদীর মধ্যে মাছ ধরতে যেতে পারো, কারণ আমি নদীর মধ্যে মাছ ধরে ধরে তারপর জীবনটা চালাই। জেলে চিন্তা করলো যাওয়ার আর কোনো জায়গা নাই, মাছ ধরার জন্য নদীর মধ্যে চলে গেল। ওই নদীর মধ্যে যখন জালটা ফালানো হয়, আল্লাহর কি কুদরত, অন্য দিনের তুলনায় ওই দিন জেলে ডবল মাছ পেয়ে যায়। মাছ যখন পাইছে জেলে চিনা ফেলাইছে। এই যুবক তো সাধারণ কোন মানুষ হতে পারে না, দেখতে চেহারাটা তো সুন্দর ফুটফুটে অধিকারী একটা যুবক, দেখতে খুব ভালো দেখা যায়। এটা সাধারণ কোন মানুষ না, অবশ্যই এটা খাঁটি একজন জান্নাতি বান্দা হবে। সুলাইমান পয়গম্বর কিনে আবার পরের দিন নদীর মধ্যে চলে যায়। আবার যখন মাছ বেশি পেয়ে যায়, এমন করে করে দিন যায় রাত্র যায়, দিন যায় রাত্র যায়, নদীর মধ্যে মাছ ধরে বাড়ি আসে। কিন্তু এমন করে করে প্রায় একটা বছর চলে গেল। ওদিক থেকে সুলাইমান পয়গম্বর মাছ ধরে ধরে জীবনটা চালায়, কারণ যাওয়ার আর কোনো জায়গা নাই, হাতের মধ্যে আংটিও নাই, আর কোনো ক্ষমতাও নাই। একটা বছর পর একদিন জেলে ডাক দিয়া বলে, এরে যুবক, একটা বছর ধরে ধরে তুমি আমার বাড়ির কাজ করো, আমার সঙ্গে মাছ ধরে ধরে জীবনটা চালাও। তবে যুবক, কোথায় তোমার বাড়ি, কোথায় তোমার ঘর, আমার কিছুই জানা নাই। তবে যুবক, আমি একটা কথা বলতে চাই। সুলাইমান নবী ডাক দিয়ে বলে, কি বলবা বলো। ওই যুবক ডাক দিয়া বলে, ও আল্লাহর বান্দা, তোমার নামটাও আমি জানি না, তবে আমি একটা গরিবের সন্তান, আমি তোমার সঙ্গে ভালো একটা পরামর্শ করি। এরে যুবক, তবে আমার সুন্দরী রূপসী একটা মেয়ে আছে, তুমি যদি চাও আমার মেয়েটা আমি তোমার সঙ্গে বিবাহ দিতে চাই। সুলাইমান নবী চিন্তা করলো, আমার তো বিবাহ করার বয়স হয়ে গেল, আর কোথায় বা যাইব, কোন যাওয়ার জায়গা নাই, হাতের মধ্যে আংটিটাও নাই। সুলাইমান পয়গম্বর বিবাহ করার জন্য রাজি হয়ে গেল। এদিক থেকে জেলে বাড়ি আইসা আবার বিবির সঙ্গে পরামর্শ করলো, এরে বিবি, তোমার একটা মতামত জানতে চাই। জেলের বিবি ডাক দেয়া বলে, স্বামী আমার, কি মতামত জানতে চান বলেন। ওই যুবক ডাক দিয়া বলে, ও বিবি, তবে শুনো, আমার বাড়িতে যে একটা বছর একটা যুবক কাজ করে, এই যুবকের ব্যাপারে তোমার কি ধারণা বলো। জেলের বিবি ডাক দিয়া বলে, স্বামী আমার, এত ভালো মানুষ আমার জীবনে কোনোদিন দেখি নাই, তবে আমার মনে হয় এটা সাধারণ কোন মানুষ হবে না, এটা খাঁটি একজন আল্লাহর বান্দা হবে। জেলেও কয়, তুমিও বললা ভালো, আমি তো দেখলাম ভালো, তবে বিবি একটা পরামর্শ চাই। কি পরামর্শ? আমার মনে চায় এই যুবকের সঙ্গে আমার সুন্দরী মেয়েটা আমি বিবাহ দিয়া দিই। জেলের বিবি কয়, না না, আমি বিবাহর মধ্যে আমি রাজি নাই। তাই কেন তুমি রাজি নাই বলো। তুমিও তো বলছো ভালো, আমিও তো বললাম ভালো, তবে এখন কেন রাজি নাই? জেলের বিবি কয়, আমি তো গরিব দেখে বিবাহ দিব না, আমি তো টাকাওয়ালা দেখে দিব। এই ছেলে তো আমার বাড়ির কাজ করে জীবন চালায়, আমি কেন গরিবের সঙ্গে বিবাহ দিব? আমি তো টাকাওয়ালা দেখা তারপরে বিবাহ দিতে চাই। মহিলাদের মধ্যে দুইটা জিনিসের লোভ বেশি থাকে, একটা হলো টাকার লোভ, আর একটা হলো স্বর্ণের লোভ। এই জন্য আমাদের সমাজেও মাঝে মাঝে দেখা যায় একটা দুইটা সন্তান তুইয়াও টাকাওয়ালা দেখা আর একজনের লগে হিজরত করে চইলা যায়।
আমনে জামালপুরের মহিলারা ভালো, এরা হিজরত করে না। আরে আল্লাহর বান্দা কি রে, কেন প্রথম স্বামীরা ছাইরা দিলি? আরে দূর, গরিব মানুষ, আমি আর কত কষ্ট করব, এখন টাকাওয়ালা দোষ। শান্তি দেওয়ার মালিক হলো একমাত্র আল্লাহ, রিজিকের মালিক হলো একমাত্র আল্লাহ। এমন যারা হিজরত করে চইলা যায়, ওদের দুনিয়ায় কোনোদিন শান্তির মুখ দেখতে পারে না। কথা বলেন ঠিক কিনা? জেলে কয় তুমিও বলছো ভালো, আমিও তো বললাম ভালো, কয় না আমি রাজি না। জেলে বুঝা ফেলাইছে আমার বিবির মধ্যে টাকার লোভ ঢুকে গেছে, এমন করে রাজি করানো যাবে না, তবে একটা কৌশল খাটাইলো। এই কৌশলটা একটু পরে বলবো, তারপর একটু সামনে আগাই। আপনার বিবির আপনি কৌশল দিয়ে রাজি করাইতে পারবেন। যত চালাক বিবি হোক, স্ত্রীরে দেখবেন বড়ে ভালাই এলাইতে পারবেন। এর নবীর আশিকের দল, ওদিক থেকে জেলেও রাজি, বিবিও রাজি, ছেলেও রাজি। কারণ জেলে বিবিও রাজি কইরা ফেলাইছে, এখন 13 জন রাজি হয়ে গেছে। দরকার শুধু একজন কাজী। সকাল বেলা কাজী আইনা বিবাহটা হয়ে গেছে, বিবাহ হয়ে গেছে, তবে আজকে তাদের বাসর রাত। ওদিক থেকে জেলে চিন্তা করলো, আমার একটাই মাত্র সন্তান, আমার মেয়েটা সকালবেলা বিবাহ হয়ে গেল, তবে আমার মেয়েটার আজকে বাসর রাত, কেমন করে টাকা পয়সা তো কিছুই নাই, কেমন করে বাসর ঘরটা সাজাইব, এমন চিন্তায় পড়ে গেল। এরে আল্লাহর বান্দা, আর এদিক থেকে দেশের অবস্থা তো 12টা বাইজা গেছে। কেমন 12টা? একটা বছর ওই চালাক জিনটা হাতের মধ্যে আংটি নিয়ে রাজত্ব চালায়। তেলের দাম বেশি, লবণের দাম বেশি, মারামারি কাটাকাটি হিংসা বিদ্বেষের অভাব নাই। লোকেরা বলে আমাদের সুলাইমান তো এমন জুলুম অত্যাচার করতে পারে না, কি ব্যাপার রাজ্যের মধ্যে কেন এমন অশান্তি শুরু হয়ে গেল? ওদিক থেকে সুলাইমান পয়গম্বরের শক্তিশালী জিনদের মধ্যে একজন খাদেম জিন ছিল। জিনটা মাঝে মাঝে সুলাইমান পয়গম্বর খেদমতের জন্য ডাকতো। একটা বছর আংটিও নাই, আর সুলাইমান পয়গম্বর ডাকতেও পারে না। ওই জিনটাই চিন্তা করলো, কি বাবার একটা বছর হয়ে গেল, সুলাইমান নবী কেন আমাকে ডাকে না? না জানি আমার উপর রাগ করে ফেলাইছে। আজকে আমি যাব, রাজ দরবারে চলে যাব, দেখবো সুলাইমান নবী আমার উপর রাগ করলো কিনা। ওই খাদেম জিনটা যখন রাজ দরবারে হাজির হয়ে গেল, ওই রাজ দরবারে হাজির হওয়ার পর নজর করে দেখতে পাই, এ তো আমগো সুলাইমান ক্ষমতায় নাই। জিনদের মধ্যে বড় একটা বাটপার বসে বসে তারপর রাজত্বটা চালায়। খাদেম জিনটা ডাক দিয়া বলে, তুমি কেন সিংহাসনের মধ্যে বসা? আমাদের সুলাইমান কই? চালাক জিনটা কয়, খাইছে আজকে তো বসের কাছে ধরা খাইয়ে গেছি, আজকে আর বাসন নাই, আজকে তো ধরা খাইলাম, আর ক্ষমতা লাগবে না, তাড়াতাড়ি ক্ষমতা ছাইরা কয় জীবনটা বাঁচাইলে দিছি দূর। সামনের দিকে যখন দৌড়ায়, সুলাইমান নবী খাদেম জিনটা ডাক দিয়া বলে, তাড়াতাড়ি এইটারে ধর, কারণ এ তো আমগো সুলাইমান না, এ তো নকল সুলাইমান, আজকে ভালো করে সাইজ করে লই। ওদিক থেকে সামনের দিকে চালাক জিনটা দৌড়ায়, হঠাৎ করে নজর করে দেখতে পায় সুলাইমান নবীর আংটিটা ওই চালাক শয়তান জিনের হাতের মধ্যে দেখা যায়। সুলাইমান নবীর খাদেম জিনটা ডাক দিয়া বলে, আমাদের সুলাইমান কই? সুলাইমানের আংটি কেন তোমার হাতের মধ্যে দেখা যায়? সুলাইমান কোথায় একটু খবরটা বলো, আর সুলাইমানের আংটিটা তাড়াতাড়ি দিয়া যাও। এরে আল্লাহর বান্দা, ওই চালাক চিন্তা করলো, আংটি যদি নিয়ে যায় আমার অবস্থা 12টা বাজাইয়া দিবে। এই চিন্তা করিয়া আংটি আর দেয় না। আবার চিন্তা করলে ধরতে পারলে খবর আছে, যদি ধরতে পারে খবর আছে, বাঁচার উপায় নাই।
নিজে বাঁচার জন্য তাড়াতাড়ি আংটিটা খুইলা নদীর মধ্যে ফালাইয়া দিছে। নদীর একটা মাছ আদার মনে কইরা আংটিটা খাইয়া ফালাইছে। আংটি যখন নদীর মাঝে খায়, ওই মাছটা এখন যেদিকে যায় মাছের পিছে পিছে হাজার হাজার মাছ দৌড়ায়। মাছে খায় কি ব্যাপার, কোন তাবিজ খাই আবার কোন বেজালে পড়ছে। এতদিন তো একলাই ছিলাম, ভালোই ছিলাম, কোন তাবিজ আবার আমি খাইলাম, বড় মুসিবতের মধ্যে পড়ে গেলাম। এখন যে জায়গায় যাই ওই জায়গায় হাজার হাজার মাছ হাজির হয়ে যায়। ওদিক থেকে জেলে চিন্তা করলো, সকালবেলা মেয়েটার বিবাহ হয়ে গেল, আজকে আমার মেয়েটার বাসর রাত, কিন্তু ঘরের মধ্যে খাবার নাই, বাসর ঘরটা সাজাবো মালামালও নাই। তবে একটা বুদ্ধি করলো, অন্য দিনের মতন আজকে জামাই শ্বশুর দুইজনে মিলে নদীর মধ্যে মাছ ধরতে যাবো। যেই মাছগুলো পাবো ওই মাছগুলো বিক্রয় করে সুন্দর করে মালা মালাই না বাস। জেলে আর সুলাইমান নবী মাছ ধরার জন্য ওই নদীর মধ্যে চলে যায়। বিসমিল্লাহ বলে যখন নদীর মধ্যে জালটা ফালায়, তবে একজন নৌকার এই মাথায় আর একজন নৌকার আর এক মাথায়, একজনে আর একজনের দিকে তাকায় না। কারণ একটা বছর নদীর মধ্যে মাছ ধরছে, একটা বছর তার সঙ্গে একসাথে চলাফেরা করেছে, একটা বছর ছিলাম ভাই ভাই। আজকে সকালবেলা হইয়া গেলাম শ্বশুর আর জামাই, কেমনে এখন আব্বা কইয়া ডাকবে।